দর্শক, একটা ভিডিও দেখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আগামী রাজনীতি কিভাবে চলবে এটা দেখে অন্তত বোঝা যায়, বিশ্লেষণ করা যায়। দেখেন, তারেক রহমান ভোটচোর, যেটা 15 বছর ধরে শেখ হাসিনা ভোটচোর হিসেবে প্রতিষ্ঠিত ছিল, সেই শেখ হাসিনার বদনামটা এখন আস্তে করে জামাত ইসলাম তারেক রহমানের কাঁধের উপর চাপায় দিচ্ছে। এর ফলাফল কি হতে পারে? এর ফলাফল হতে পারে একটা বিভক্তি হতে পারে ব্যাপকভাবে, কারণ তারেক রহমান কোনোভাবেই এই অপবাদ মেনে নেবে না। কারণ হলো, নির্বাচনটা হয়েছে কার অধীনে? নির্বাচনটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে। ডক্টর ইউনূস কার কথাই চলতো? বিএনপির অভিযোগ, এইটা কার্যত ছিল জামাত এনসিপির সরকার। কারণ এনসিপির 3জন ছিল উপদেষ্টা, যারা এখন জামাতের সঙ্গে জোট করেছে। এটা তো একদম প্রকাশ্য। হ্যাঁ, খলিলুর রহমান ছিলেন টেকনোক্র্যাট কোটায়, তিনি মন্ত্রী হয়েছেন। তো এটা, খলিলুর রহমান তো কোনো রাজনীতিক ছিলেন না। তার আগের হলো সর্বোচ্চ একাডেমিক তার ক্যারিয়ার, তার কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না। কিন্তু নাহিদ, আসিফ, মাহফুজ, তারা তো একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ক্যাবিনেটে গেছে, ইউনূস সরকারের ক্যাবিনেটে। তো সুতরাং দুইটাকে এক জায়গায় মেলানো যাবে না। তো ইউনূস সরকারের অধীনের নির্বাচনে তারেক রহমান, তার দল বিএনপি বিপুল জয় পেয়েছে। আবার ইউনূস সরকারের অধীনে নির্বাচনে জামাত এনসিপি মিলেও বিপুল সংখ্যক আসন পেয়ে সর্ববৃহৎ বিরোধী দলে তারা রূপান্তরিত হয়েছে। তো দুই পক্ষেরই জয় এই অর্থে যে বিএনপি তো শেখ হাসিনার সময় শেখ হাসিনা কেন নির্বাচন দিতেন না, এটা সবাই জানে যে নির্বাচন হলে বিএনপি জয়যুক্ত হবে। তো সেই নির্বাচনই তো হইল, সেই নির্বাচনে বিএনপি জয়টা অস্বাভাবিক না। কিন্তু জামাত যদি জয়যুক্ত হতো সেটা হয়তো অস্বাভাবিক। জামাত যে এত বড় বিরোধী দল হয়েছে এটাও বরং অনেক অস্বাভাবিক, অনেকে মিলাইতে পারে না। স্বয়ং শফিকুর রহমান আদৌ জিতছে কিনা এটা নিয়ে প্রশ্ন, নাহিদ ইসলাম ঢাকা থেকে জিতছে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নকে পাশ কাটায় এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে রেজওয়ানা হাসানের একটা বক্তব্যকে ঘিরে। রেজওয়ানা হাসান বলেছে তারা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলেছে, যে তাদেরকে মেইন স্ট্রিমে আনতে দেওয়া হবে না, কারণ তারা হলো নারীর অধিকার মর্যাদার বিপক্ষে ছিল, সেজন্য তাদেরকে। এখন জামাত ইসলাম এটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে, যেটা কখনোই জামাত ইসলামের নাম বলেনি রেজওয়ানা হাসান, সেইটা বলে এটা একটা তারা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে বায়তুল মোকাররমে শুক্রবারের দিন তারা একটা দিনটা বেছে নিছে, মানে শুক্রবার, কারণ শুক্রবার সবাই নামাজ পড়তে যায়। ওই শুক্রবারের দিনটা তার বায়তুল মোকাররমে যে বলছে তারেক রহমান ভোট চোর। তাহলে ভোট চোরই যদি হয় আর এটা নিয়ে যদি মাতম তুলতে থাকে, ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়েই বিএনপি জিতেছে আর জামাত পরাজয় হয়েছে, এই তত্ত্বটা যত তীব্র করতে থাকবে, আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগের দেশে রাজনীতিক করার সম্ভাবনাটা তত বাড়তে থাকবে। আর যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে জামাত এবং এনসিপি। আমি জানি না জামাত কি তারেক শেখ হাসিনার বদনামটা তারেক রহমানের উপর চাপাই দিয়ে শেখ হাসিনাকে পুত পবিত্র করে তাকে নিয়ে আসার চেষ্টা করছে। নিয়ে আসলে হ্যাঁ, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের একটা চাপ তো পড়বেই, কিন্তু দর্শনগতভাবে, আদর্শগতভাবে আওয়ামী লীগ সবসময় জামাতের বিপক্ষে থাকবে। আর যখন জামাত চাপের মধ্যে পড়বে, জামাত কিন্তু আবার সুসুর করে যে ওই বিএনপির ঘরে ঠাঁই পাওয়ার চেষ্টা করবে। আবার রাজনীতির মেরুকরণ কিন্তু পাল্টে যাচ্ছে। সম্ভবত জামাত
এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে যেখানে আবার বিএনপি হয়তো কৌশলগতভাবে আওয়ামী লীগকে ইন করার একটা রাস্তা করে দিতে পারে। সেটা করলে ওই যে জামাত প্রবল চাপের মধ্যে তখন আশ্রয় নেওয়ার চেষ্টা করবে বিএনপি, তখন বিএনপি আবার টেকনিক্যালি আবার স্বাবলম্বী হবে বা শক্তিশালী হবে, এবং তখন রাজনীতিটা আবার ওই আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ ফোর্সে বিভক্ত হবে। এখন যেমন বিএনপি এন্টি বিএনপি, তখন হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ। রাজনীতিটা কি সেই দিকে যাচ্ছে কিনা আমার প্রশ্ন, দর্শক আপনাদের মতামত চাই।